তো দেখো আজকে তোমাদের প্র্যাকটিক্যালের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি, সেটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন, যেটা আর কি। তো ম্যাপ প্রজেকশন সম্পর্কে তোমাদের বলছি। তো ম্যাপ প্রজেকশন 12-এ তোমার দুটো পার্ট আছে। একটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন, সিম্পল, আর আরেকটা হলো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এই দুটো প্রজেকশন তোমাদের আছে আর কি। তো এই সিম্পল কনিক্যাল প্রজেকশনের আবার দুটো পার্ট তোমাদের চ্যাপ্টারে আছে। একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ার মানে হচ্ছে উত্তর গোলার্ধের জন্য তোমাদের করতে হবে। হেমিস্ফিয়ার। আর এটা হচ্ছে সাউদার্ন, মানে তোমার হচ্ছে দক্ষিণ গোলার্ধের জন্য তোমাদের এটা করতে হবে আর কি। এই হলো তোমাদের সিলেবাস আর কি। সিম্পল কনিক্যাল পজিশনে দুটো পার্ট থাকবে, নর্দার্ন আর সাউদার্ন, আর সিলিন্ড্রিক্যাল ইকুয়ালের পজিশন। তো এই প্রজেকশনগুলোর মধ্যে আমরা ধরো আজকে প্রথম সিম্পল কনিক্যাল পজিশন সম্পর্কে বলছি আর কি। তো এটা করতে গেলে আমাদের বেশ কিছু নিয়ম সম্পর্কে জানতে হবে আর কি। তো এই নিয়মগুলো আগে দেখো, তারপরে আমি নেক্সট ইয়েতে যাচ্ছি আর কি। তো এই নিয়মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে এটা যদি না বোঝো তাহলে পরে প্রজেকশনের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে আর কি। প্রথমত, যে সিম্পল কনিক্যাল পজিশন করার জন্য তোমাদেরকে জানতে হবে যে এই যে নর্থ আর সাউথ যেটা আর কি। তো ধরো আমরা একটা পৃথিবীকে অঙ্কন করে দেখাচ্ছি। এটা হচ্ছে পৃথিবীর একটা অংশ আর কি। তো এই মাঝখান দিয়ে নিরক্ষরেখা মানে 0 ডিগ্রি গেছে। এটা যদি 0 ডিগ্রি হয়, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। নর্থ আর হচ্ছে সাউথ পোল। তো নর্থের ক্ষেত্রে এটা যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আর সাউথের ক্ষেত্রে এটা 0 ডিগ্রি হলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নর্থটাকে তুমি এইরকমভাবে দেখো, উপরে হচ্ছে 90 ডিগ্রি থাকবে আর নিচে হচ্ছে 0 ডিগ্রি থাকবে। আর সাউথের ক্ষেত্রে কী হবে, ওপরে 90 ডিগ্রি থাকছে আর নিচে হচ্ছে 0 ডিগ্রি থাকবে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে কীভাবে অঙ্কটাতে থাকবে কোশ্চেন। ধরো তোমাদের বলে দিল যে 30 ডিগ্রি নর্থ থেকে 70 ডিগ্রি নর্থ, এই অক্ষাংশের মধ্যে পজিশনটা রাখতে হবে। তা নর্থের ক্ষেত্রে তুমি অক্ষরেখাগুলো আঁকবে কী করে? ধরো তুমি এরকমভাবে অক্ষরেখাগুলোকে ড্র করে দেখাচ্ছ। তাহলে নর্থের ক্ষেত্রে 30 ডিগ্রি যেটা আর কি, এখানে 30 ডিগ্রি যেটা বলা হয়েছে, 30 ডিগ্রিটা তোমার নিচে চলে আসবে। ধরো 40, 50, 60, 70। তাহলে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা ভালো করে মনে রাখবে। অনেক সময় কী হয়, প্রজেকশন করে নিয়ে এই লেখার ক্ষেত্রে ভুল করে ফেলে, ফলে গণ্ডগোলটা হয়ে যায় আর কি, ফলে নাম্বার কাটা যায় আর কি। তাই নর্থের ক্ষেত্রে সবথেকে সহজ নিয়ম যেটা জানার, এইভাবে পৃথিবী এঁকে নিয়ে তোমরা দেখবে 0 ডিগ্রি বা নিরক্ষরেখাটা নিচের দিকে থাকবে আর ওপর দিকে 90 ডিগ্রি থাকবে, যেটা আমি এখানে দেখালাম। এইটা দেখেই তোমাকে মানগুলো এরকমভাবে লেখার প্র্যাকটিস রাখতে হবে আর কি। সাউথের ক্ষেত্রে তাহলে ঠিক উল্টো হবে। ধরো এরকম করে অক্ষরেখাগুলো যখন আমরা আঁকছি, তাহলে উপরে চলে যাবে 30 ডিগ্রি আর নিচে চলে আসবে 90 ডিগ্রি। ভুল হয়েছিল, একটু ঠিক করে দিলাম এখানে। তো 30 ডিগ্রিটা উপরে চলে গেল আর নিচে হচ্ছে 90 ডিগ্রি চলে গেল। তাহলে 30, 40, 50, 60, এই 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইরকমভাবে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে এটা, যে নর্থের ক্ষেত্রে 90 ডিগ্রি ওপরে এবং 0 ডিগ্রি নিচে, সাউথের ক্ষেত্রে ঠিক অপোজিট হবে আর কি। তো এইটা একটা হলো, এটা হচ্ছে অক্ষরেখার ক্ষেত্রে। এবার দ্রাঘিমা রেখার ক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে। ধরো দ্রাঘিমা রেখার এক্সটেনশন এরকমভাবে দেওয়া আছে, 20 ডিগ্রি ওয়েস্ট থেকে তোমাকে ধরো 60 ডিগ্রি ইস্ট আঁকতে বলেছে। এইটার ক্ষেত্রে ধরো আমি আগে দেখিয়ে দিচ্ছি যে সিম্পলভাবে দেখবে, এই দুটোর যোগফল যদি 180-র কম হয়, তাহলে তোমাকে দ্রাঘিমা রেখার প্রথমটা 0 ডিগ্রিটা মাঝখানে আঁকবে। তার এদিকটা হচ্ছে তোমার বাঁ দিকটা হয়ে যাবে ওয়েস্ট আর ডান দিকটা হবে ইস্ট। আবার যদি দুটোর যোগফল 180-র বেশি হয়, ধরো এরকমভাবে দিল 150 ডিগ্রি ইস্ট থেকে 150 ডিগ্রি ওয়েস্ট, তাহলে দুটোর যোগফল 180-র বেশি হলো। সেক্ষেত্রে মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমাটা দেখাতে হবে। তারপরে তোমার দিকটা চেঞ্জ হয়ে যাবে, তোমার বাঁ দিকটা হচ্ছে ইস্ট হয়ে যাবে, ডান দিকটা ওয়েস্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো ভালো করে মনে রাখবে। তাহলে দ্রাঘিমা রেখা যখন তোমাদের দেবে, তখন আগে অঙ্কটা দেখে নেবে যে দুটোর যোগফল কি 180-র কম আছে। যদি কম থাকে তাহলে 0 ডিগ্রি মাঝখানে হবে, তোমার বাঁ হাতে ওয়েস্ট আর ডান দিকে ইস্ট দিক দেখাবে। আর যদি দুটোর যোগফল 180-র বেশি হয়ে যায়, তাহলে মাঝখানে 180 হবে, তখন দিকটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ইস্ট বাঁ দিকে, ডান দিকে ওয়েস্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা যখন আঁকছি এরকমভাবে লিখবে। ধরো 0 ডিগ্রি, 10 ডিগ্রি, এই 20 ডিগ্রি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো, এই নিয়মগুলো না জানলে পরে অঙ্ক কিন্তু পারবেন না আর কি। তাহলে এদিকে আমরা 60 ডিগ্রি রাখছি, 10, 20,
30, 40, 50, 60। তো এরকমভাবে দেখিয়ে দিলাম দ্রাঘিমা রেখাগুলো। আর এটার ক্ষেত্রে কী হবে, 180 এখানে আছে, তাহলে 170, 170, 160, 150, এদিকেও তাই করছি। তাহলে 170, 160, 150 ডিগ্রি, এইভাবে তোমরা এই জিনিসগুলোকে দেখিয়ে নেবে আর কি। আরেকটা জিনিস যেটা আর কি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি আমরা অঙ্কটা সেন্টিমিটারে করি তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যেটা আর কি, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ মানে আর, স্মল আর, সেটা হচ্ছে 640-এর পরে 6টা শূন্য সেন্টিমিটার। এটা সেন্টিমিটার, তোমাদের মনে রাখবে, মুখস্থ রাখবে এটা। সেন্টিমিটারে যদি করি আমরা অঙ্কটা, আর যদি আমরা ইঞ্চিতে অঙ্কটা করি তাহলে এখানে ব্যাসার্ধ ধরে নেবে 250-এর পরে 6টা শূন্য ইঞ্চি। তাহলে এই দুটো সংখ্যাও আমাদের ভালো করে মনে রাখতে হবে আর কি। তাহলে এই জায়গাগুলো খুব ভালো করে মনে রাখবে। অক্ষরেখা কীভাবে আঁকবে, দ্রাঘিমা রেখাগুলো কীভাবে দিক চেঞ্জ হচ্ছে, এগুলো দেখবে, পৃথিবীর ব্যাসার্ধটা মনে রাখবে। এরপরে আমরা মূল অঙ্কে আসছি। তো আগের পার্টগুলো তো তোমরা বুঝলে আর কি কীভাবে করতে হয় আর কি। তো আমরা সিম্পল কনিক্যাল প্রজেকশন এর একটা অঙ্ক দেখাচ্ছি কীভাবে অঙ্কটা করতে হবে, তারপর তোমার ছবিতে আসবো আমরা। তো অঙ্কটা এরকমভাবে আছে, আর এফ এত দেওয়া আছে, 1:60 পর 6টা শূন্য অনুযায়ী 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার বিস্তার দেওয়া আছে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ, এবং দ্রাঘিমা রেখার বিস্তার দেওয়া আছে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট। এরকমভাবে অঙ্কটা দেওয়া থাকবে তোমাদের। প্রথম সূত্রটা তোমরা এভাবে লিখবে, ক্ষুদ্র আয়তন পৃথিবীর ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, প্রকৃত ব্যাসার্ধ বাই আর এফ। এই সূত্র কিন্তু ভালো করে লিখে নেবে, তারপরে কিন্তু মানগুলোকে বসাবে। আর ভালো করে শুনবে, স্কিপ করবে না, নাহলে পরে স্টেপগুলো গন্ডগোল হলে পরে কিন্তু প্র্যাকটিক্যালি গন্ডগোল হবে আর কি। তো ওই জন্য বিষয়গুলো ভালো করে শুনে নিয়ে সেই অনুযায়ী করবে আর কি প্রথমবার। তো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমরা জানি যে যদি সেন্টিমিটারে করি অঙ্ক তাহলে আমাদের মানটা বসাতে হবে 640-এর পরে 6টা শূন্য। এর আগে বলেছিলাম যে এই সংখ্যাটা যদি সেন্টিমিটারে হয় তাহলে এটাই বসাতে হবে, মুখস্থ রাখবে নাম্বারটা। আর এফ আমাদের এখানে 60-র পর 6টা শূন্য দেওয়া আছে, শুধু এই মানটাই বসিয়ে নেবে এখানে। তাহলে একক আমাদের সেন্টিমিটার হলো। এটা কেটে দিচ্ছি এখানে শূন্য শূন্যগুলো, এই শূন্য শূন্য কাটছি। তো ভাগ করে নিয়ে এখানে অ্যান্সার বেরোচ্ছে 10.66, অর্থাৎ কন্টিনিউ আসতে থাকবে। তো আমরা এটাকে 10.7 প্রায় লিখে নিলাম এই মানটাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার 2 নম্বর ইকুয়েশনে আসছি, প্রমাণ অক্ষরেখা নির্বাচন যেটা, এটার সূত্র হলো নিম্নতর প্লাস উচ্চতর অক্ষরেখার মান বাই 2। তাহলে নিম্নতর অক্ষরেখার মান কত দেওয়া আছে এখানে, এই অক্ষরেখার মান এটা দেওয়া আছে। এখানে নিম্নতর হচ্ছে 35 ডিগ্রি আর উচ্চতর হচ্ছে 75 ডিগ্রি। তো আমরা এই মানটা এখানে বসিয়ে নিচ্ছি, 35 ডিগ্রি নর্থ প্লাস 75 ডিগ্রি নর্থ, মানে নিম্নতর এটা, উচ্চতর এটা, প্লাস বাই 2 আছে। তো এটা যোগ করে পেয়ে আমরা 110 ডিগ্রি বাই 2, তাহলে সমান সমান হচ্ছে 55 ডিগ্রি নর্থ। এটা করার পরেই সাইডে তোমরা এই ছবিটা এঁকে নেবে আর কি। তো এর আগের আমরা সূত্রে বলেছি, বোঝানোর সময় বলেছিলাম যে নর্থের ক্ষেত্রে 90 ডিগ্রি ওপরে হয়, অর্থাৎ বড় সংখ্যাটা উপর দিকে হবে এবং ছোট সংখ্যাটা তোমার নিচের দিকে হবে। তো হিসাবে আমরা এখানে ছোট সংখ্যা যেটা বিস্তার দেওয়া আছে সেই হিসাবেই বসাবে তোমরা। 35 ডিগ্রিটা তাহলে নিচে যাচ্ছে, ওই হিসাবে ব্যবধান দেওয়া আছে 10 ডিগ্রি। 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 65 ডিগ্রি, 75 ডিগ্রি। তাই এই হিসাবেই কিন্তু তোমরা বসাবে। 35 থেকে 75 পর্যন্ত বলা হয়েছে, তো আমরা এইখান থেকে এই বিস্তার পর্যন্তই লিখবে। এবং আমরা যেটা আগে বুঝেছিলাম যে 90 ডিগ্রিটা উপরে হয়, সুতরাং এই হিসাবে বড় সংখ্যাটা উপর দিকে গেল আর কি। তাও এখানে আমাদের প্রমাণ অক্ষরেখা কত বেরোলো, 55 ডিগ্রি, অর্থাৎ মিডল মোস্ট হচ্ছে 55। এখানে আমরা মিডল মোস্ট যেটা 55 সেটাকে বসালাম। দেখো এখানে 55-এর ওপরে দুটো রেখা যাচ্ছে, নিচে দুটো রেখা যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝবে, স্কিপ করে আগে পিছিয়ে চলে যাবে না, নাহলে কিন্তু লাইনগুলো বুঝতে অসুবিধা হবে। এরপর আমরা থার্ড ইকুয়েশনে আসছি, প্রমাণ দ্রাঘিমা রেখা নির্বাচন, নিম্নতর প্লাস উচ্চতর দ্রাঘিমা রেখার মান বাই 2। একই সূত্র, জাস্ট অক্ষরেখার জায়গায় দ্রাঘিমা রেখা লিখলাম। এখানে নিম্নতর আমাদের কত দেওয়া আছে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে, দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে 20 ডিগ্রি ওয়েস্ট। তো মানটা আমরা লিখলাম 20 ডিগ্রি ওয়েস্ট প্লাস 60 ডিগ্রি ইস্ট হচ্ছে আমাদের উচ্চতর সংখ্যা বাই 2। এখানে দেখো দুটো আলাদা আলাদা গোলার্ধ আছে, একটা ওয়েস্ট একটা ইস্ট। তাহলে এখানে দুটো আলাদা আলাদা গোলার্ধ আছে, 20 ডিগ্রি ওয়েস্ট আর 60 ডিগ্রি ইস্ট। এক্ষেত্রে
আগেও বলেছিলাম তোমাদের যে দুটোর যোগফল আগে দেখে নেবে যে 180 কম হয় কিনা। এখানে 20 + 60 তাহলে 80 হলো, তার মানে 180 কম। 180 কম হলে পরে আমাদের কি বসাতে হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি যখন এখানে বসবে তাহলে এর আগে বাঁ দিকে তোমার ওয়েস্ট হবে এবং ডান দিকে ইস্ট হবে। এই যে এটা আগেও বলেছিলাম, এটা নিয়ম, কিন্তু এই জন্য বারবার বলছি ভালো করে বুঝবে জায়গাগুলো। তাহলে 0 ডিগ্রি এখানে হলো, বাঁ দিকে তোমার ওয়েস্ট আর ডান দিকে ইস্ট হবে। তাহলে এই অঙ্ক অনুসারে 10 ডিগ্রি ব্যবধানে আমাকে 20 ডিগ্রি এদিকে বসাতে হবে। তাহলে 10 20, 10 20 বসালাম। আর এইদিকে কত? ইস্টে 60। 10 20 30 40 50 60। সংখ্যাগুলো লিখে নিচ্ছি, 10 20 30 40 50 60। আচ্ছা, এখানে দেখো ভালো করে যে নিম্নতর সংখ্যা যেটা আর কি 20 ডিগ্রি, এটা দুই পাশেই আছে। নিম্নতরটা 10ও আছে, কিন্তু নিম্নতর হচ্ছে আমাদের 20। তাই 20 সংখ্যাটা দুইবার রিপিট হয়ে যাচ্ছে, যেহেতু রিপিট হওয়ার জন্য এটা সূত্রে এটা মাইনাস বসে যাবে। আগেরটার ক্ষেত্রে কিন্তু কোনো রিপিট হয়নি, এখানে 35 থেকে 75 কোনো রিপিট হয়নি। দেখো 35 45 55 রিপিট হয়নি, যদি একই গোলার্ধে। দুটো গোলার্ধ যখন হয় তখন নিম্নতর সংখ্যাটা রিপিট হয়ে যায়, সেজন্য এখানে মাইনাস বসে। তাহলে আমরা এই সূত্রটাতে কী করছি? -20 + 60, তাহলে অ্যান্সার বেরোলো হচ্ছে 40 ডিগ্রি বাই 2। তাহলে অ্যান্সার 20 ডিগ্রি অ্যান্সার বেরোলো, মানে প্রমাণ দ্রাঘিমা। তাহলে প্রমাণ দ্রাঘিমা মানে আমি বলছি এর আগেও যে মিডল মোস্ট। তাহলে এখানে মিডল মোস্টে 20 কোনটা আছে? এটা। তাহলে এটাকে আমি গোল করলাম। এটা যখন গোল করছো তুমি এদিকে দেখো 1 2 3 4টা রেখা আছে দ্রাঘিমা, আর এই পাশে কটা দ্রাঘিমা রেখা আছে? 1 2 3 4। তাহলে চারটা মিলে যাচ্ছে, মাঝখানে প্রমাণ দ্রাঘিমা 20 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা ছবিতে আসছি এটার উপর ভিত্তি করে। আচ্ছা, প্রথমে তোমরা ব্যাসার্ধ যেটা পেয়েছো সেটা নেবে। আমরা 10.7 যেটা পেয়েছিলাম, 10.7 মাপটা নিয়ে নিচ্ছি এখানে। এবার এখান থেকে তোমরা 90 ডিগ্রি নিয়ে নেবে। আমি স্কেলটাকে সোজা বসিয়ে নিয়ে এভাবে নিয়ে নিচ্ছি, তোমরা যদি অসুবিধা হয় চাঁদা বসিয়ে নিতে পারো। আমি একটু বড় করে নিলাম এখানে। এবার কম্পাস দিয়ে এই মাপটাকে ধরে তোমরা আগে একটা অর্ধবৃত্ত এঁকে নেবে, এখানে আঁকলাম। এবার চাঁদা বসিয়ে নিলাম এখানে। ব্যবধানের মাপটা এখান থেকে নিয়ে নেবে। ব্যবধান এখানে আমাদের 10 ডিগ্রি ছিল, 10 ডিগ্রি নিয়ে নিলাম, অঙ্ক দেখবে। আর আমাদের প্রমাণ অক্ষরেখা যেটা অঙ্কে আমরা বেরোলো 55 ডিগ্রি বেরিয়েছিল, 55 ডিগ্রিও নিয়ে নিলাম। দুটো মাপ নিয়ে নিচ্ছি। এবার এটাকে তোমরা স্কেল দিয়ে এটাকে যুক্ত করে নেবে। কথাগুলো ভালো করে শুনবে, স্কিপ করে নিয়ে আগে পিছিয়ে চলে যাবে না, নাহলে কিন্তু স্টেপগুলো গণ্ডগোল হবে। এই জন্য কথাগুলো আঁকার সাথে সাথে ভালো করে শুনে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। নাহলে পরে প্র্যাকটিক্যালি একটা অংশ ভুলে গেলে কিন্তু সমস্ত অংশ মেলাতে পারবে না। তো এবার আমরা 55 ডিগ্রিটা এখানে নিয়ে নিলাম। এবার 55 ডিগ্রিটা যেখানে নেবে আমি ধরো লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 55 ডিগ্রি আর এখানে 10 ডিগ্রি লিখে দিলাম। এবার এই যে 55 ডিগ্রিটা পেলাম, এইখানে তোমরা এই বিন্দুটাতে বসিয়ে চাঁদাটাকে এই অ্যাঙ্গেল বরাবর বসাবে। বসিয়ে নিয়ে এখান থেকে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিয়ে নেবে। এখানে 90 ডিগ্রি নিয়ে নিলাম। 90 ডিগ্রি নেওয়ার পরে স্কেল দিয়ে এই বিন্দুর সাথে ওই বিন্দুকে যুক্ত করে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। এই আমরা যুক্ত করলাম। একটু বাড়তি করে দেবে এখানে। বারবার বলছি কথাগুলো কিন্তু স্কিপ করে যাবে না, নাহলে কিন্তু স্টেপগুলো গণ্ডগোল হবে। প্রত্যেকটা কথা ভালো করে শুনবে, কাজে লাগবে মন দিয়ে। তো এখানে তোমরা এরকমভাবে স্পর্শকটা টেনে নেবে। এটাকে আমরা স্পর্শক বলি, স্পর্শক বা ট্যানজেন্ট বলে। এই লেখাগুলো লিখে নেবে। নেক্সট হচ্ছে এই যে মাপটা পেলাম আমরা, মানে তোমার ধরো প্রত্যেকটা ছেদবিন্দুর নাম দিয়ে দিচ্ছি, A B C D E F নাম দিয়ে দিলাম। এইবার এই যে 10 ডিগ্রির যে মাপটা নিয়েছিলাম, 10 ডিগ্রির মাপটা তোমরা নিয়ে নেবে। এখান থেকে নিয়ে এই বিন্দুতে বসালাম। বসিয়ে নিয়ে এখান থেকে জাস্ট 55 পর্যন্ত রেখাটাকে টানবে, মানে তোমার ভূমি থেকে 55 পর্যন্ত। ভালো করে শুনবে এটা। এরপর এটা সেট স্কোয়ার দিয়ে এখান থেকে সেট স্কোয়ারটা বসাবে। তোমাদের সেট স্কোয়ারের প্রতি একটু ভীতি থাকে, তবুও বলছি সেট স্কোয়ার ছাড়া কিন্তু স্কেল দিয়ে করতে যাবে না, এটা লাগবেই, সেট স্কোয়ার দিয়ে করতে হবে তোমাদেরকে। তো এখানে এই জাস্টটা বেসের মধ্যে ভূমি ব্যবহারের মধ্যে নিচে বসালাম, এটা ভূমি লাইনটার মধ্যে বসিয়ে নিয়ে এখান থেকে জাস্ট এইটুকুটা আমরা মাপটা নিয়ে নিচ্ছি। এই ছেদবিন্দু থেকে জাস্ট এইটুকুটা, এই মাপটা নিয়ে নিলাম। তো আমরা এই অংশটার নাম লিখব, এবং এই অংশটাও আমাদের দরকার হবে নেক্সট পার্টের জন্য। XY নাম দিলাম এটাকে। এইটাকে বলা হয় প্রমাণ
প্রমাণ দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য, এটা তোমরা লিখে নেবে এখানে, দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। আর এটা হচ্ছে তোমার প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এর পরের ছবিটা যখন আমরা রাখবো, এই মাপটা এবং স্পর্শকের মাপটা দিয়ে আমাদের লাগবে আর কি। তো এই জায়গাটা ভালোভাবে বুঝবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে। এটা এখানে আমি লিখে দিলাম 10.7 সেন্টিমিটার যে ব্যাসার্ধটা পেয়েছিলাম। এই পার্টটাকে বলা হয় গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। অঙ্কটা দুভাবে করা যায়, একটা হচ্ছে গ্রাফিক্যালি আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যালি। তো উচ্চ মাধ্যমিকের জন্য গ্রাফিক্যালটাই আমাদের দরকার এবং এই পদ্ধতি করতে হয় আর কি। তো নেক্সট পার্টে আমরা যাচ্ছি। আচ্ছা, এবার আমাদের মূল পজিশনটা আছি। তো প্রথমে তোমরা খাতার মাঝ বরাবর একটা যে কোনো মাপের দাগ টেনে নেবে, একটু বড় করে টানলাম। এবার আমরা এই স্পর্শকের মাপটা নেব। এখানে স্পর্শকের মাপটা নিলাম। আচ্ছা, খাতাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে ধরার জন্য সুবিধা হবে। এবার এই মাথার যে বিন্দুটা যেখানে শুরু হলো লাইনটা, সেখানে আমরা বসিয়ে নিয়ে এই স্পর্শকের মাপটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে একটু বড় করে নিয়ে নেবে। এই যে রেখাটা যেটা পেলাম আর কি, এটার মধ্যে তোমরা লিখে নেবে, এটাই কিন্তু আমাদের প্রমাণটা পেয়ে গেলাম। প্রমাণ মানে 55 ডিগ্রি। আর এইটা যেটা পেয়েছি প্রমাণ দ্রাঘিমা, যেটা হচ্ছে 20 ডিগ্রি। মানে দেখে নাও আগেরটা অঙ্কেটাতে। তাহলে এই যে দেখো 55টা গোল করেছিলাম, তাহলে এই 55টাই এখানে বসালাম। আর 20 ডিগ্রি গোল যেটা করেছিলাম সেই 20 ডিগ্রিটা এখানে লিখে নিলাম। এটা দিয়ে মানে 55-এর ওপরে তোমাকে দুটো লাইন টানতে হবে রেখা, আর নিচে দুটো। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে এই 20-র এই পাশে 4টা আর এই পাশে 4টা তোমাকে রেখা অঙ্কন করতে হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা কাটা কম্পাস নিলাম, মানে ডিভাইডারটা নিয়ে নিচ্ছি। এখানে দেখো লেখাটা প্রমাণ দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এই যে লেখাটা দেখছো, লেখাটা ভালো করে বুঝবে, প্রমাণ দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে প্রমাণ দ্রাঘিমা কোনটা আমার এটাকে আমরা এই মাপটা নিচ্ছি। এই মাপটা নিচ্ছি। এটা কিসের মাপ? প্রমাণ দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে প্রমাণ দ্রাঘিমা রেখা এটা, দ্রাঘিমা রেখাটাকে বিভাজন করবো, অর্থাৎ কাটবো এটা, কিন্তু আঁকবো হচ্ছে আমরা অক্ষরেখা। এই লাইনটা ভালো করে বুঝবে, কাটবো দ্রাঘিমা রেখাকে কিন্তু আঁকবো অক্ষরেখা। তাহলে কটা অক্ষরেখা টানবো? 1 2 1 2, মানে 55-এর উপরে দুটো নিচে দুটো। তাহলে আমি এই হিসাবে এখানে কাটছি দ্রাঘিমা রেখা, আঁকবো হচ্ছে অক্ষরেখা। তাহলে এখানে হচ্ছে দুটো 1 2, আর সেম নিচে হচ্ছে 1 আর এই 2। এটা যাতে বুঝতে অসুবিধা না হয় তোমরা এখানে একটু হাইলাইট করে নিতে পারো। নিলাম। এরপর কম্পাস দিয়ে এই মাপগুলো দিয়ে আমরা অক্ষরেখাগুলো টানবো। ঘুরিয়ে নিচ্ছি খাতাটা। সমস্ত কন্ট্রোলটা কিন্তু উপর থেকেই হবে। এই যে এখান থেকেই কম্পাস সরাবে না। সমস্ত অক্ষরেখাগুলো টেনে নিলাম। টোয়েন্টি ডিগ্রি, মানে 20 ডিগ্রি এই পাশে 4টা এই পাশে 4টা আঁকবো। এটা করার জন্য আমরা কি করছি, এই যে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য এই মাপটা নিচ্ছি আমরা এবার। তাহলে প্রমাণ অক্ষরেখাকে বিভাজন করব এই মাপটা নিয়ে। কথাগুলো ভালো করে শুনবে, স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না, কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, প্রমাণ অক্ষরেখা কোনটা আমাদের? এটা। তাহলে এটাকে আমরা কাটবো, কিন্তু আঁকবো হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে আমরা দেখে নিচ্ছি দ্রাঘিমা রেখা এখান থেকে 4টা এই পাশে 4টা। তাহলে ওই হিসেবে কাটছি 1 2 3 4। সেম একইভাবে এই পাশে 4টা করে পড়ে নেবে। 1 2 3 4। একটু বোঝার জন্য এগুলোকে ডিপ করে নিলাম। এবার স্কেল দিয়ে এই বিন্দু সাথে এই বিন্দুকে বসিয়ে নিয়ে লাইনগুলোকে টেনে নেবে। তো টানার সময় তোমরা এখানে একটু জাস্ট বসিয়ে নিয়ে জাস্ট এখান থেকে লাইন টু লাইন রেখাগুলো টেনে নেবে এইভাবে পরপর।
প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ, সুতরাং খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করবে। এবার আমরা এই এক্সট্রা যে পার্টগুলো আছে সেগুলো মুছে দিচ্ছি। যতটা চেষ্টা করবে যে এক্সট্রা দাগ যাতে না থাকে, না নোংরা হয় কাজগুলো। প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো ভালো করে দেখবে। এবার এবার এই মানগুলোকে আমরা যেভাবে লিখেছিলাম ঠিক এটা দেখে দেখি তোমরা মানটা বসিয়ে নেবে। ধরো আমি এখানে বসাচ্ছি, এখানে আছে 20 ডিগ্রি, সুন্দর করে ছোটো ছোটো করে লিখবে। 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি, 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20, 30, 40, 50, 60 ডিগ্রি ইস্ট। এবার এই অক্ষরেখার মানগুলো লিখে নিচ্ছি এদিকে, যেভাবে আছে সেভাবে লিখে নেবে, বুঝতে সুবিধা হবে। 75 ডিগ্রি, 65, 55, 45, 35 ডিগ্রি নর্থ। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ভার্টেক্স পয়েন্ট। ভার্টেক্স পয়েন্ট উপরে হেডিং করে নেবে, সিম্পল কনিক্যাল প্রজেকশন। বোর্ডের নিয়ম অনুসারে বলছি, হেডিং স্কেল এগুলো যদি না লিখো প্রত্যেকটার জন্য কিন্তু নাম্বার কাটা যায়। ওইটা সুন্দর করে লিখবে, উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, আর নিচে আরেকটাকে লিখে নিচ্ছি RF 1:64 0। তো এটা হচ্ছে তোমার পুরো প্রজেকশনটা। এবার তোমরা এখানে একটা বাউন্ডারি দিয়ে নেবে। আচ্ছা, এই কম্পাসের মধ্যে লাল পেন ভরে নিয়ে তোমরা এই প্রমাণ যে রেখাটা, প্রমাণ দ্রাঘিমাটাকে এবং প্রমাণ অক্ষরেখাটাকে রেখাটাকে এরকম করে লাল করে নেবে। কারণ প্রমাণটাকে লাল করে দেখানো হয় আর কি, জাস্ট অন্যান্য অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা থেকে আলাদা করার জন্য। এটা করতেও পারো, না করলেও হয়, তো অনেকে করে অনেকে করে না। ঠিক আছে, বাস এই হলো তোমাদের প্রজেকশন।